একজনে বলে লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন। হাবিল আর কাবিলের মারামারির ঘটনা জানেন তো আপনারা? জমিনে সর্বপ্রথম মারামারি, একটারে মারে, আরেকটা ডাক দিয়া বলে ভাই আমি চুপ, কেন তুমি আমারে পাথর দিয়ে আঘাত করো, আমি যে পারি না তা না, আমারও গায়ের মধ্যে শক্তি আছে, আমি চাইলেই তোমারে মারতে পারি কিন্তু মারবো না। লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি তোমার হাতকে আমাকে হত্যা করার জন্য প্রসারিত করে দাও, কিন্তু আমি আমার হাতকে প্রসারিত করব না। কেন? ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন, নিশ্চয় আমি আল্লাহকে ভয় পাই, তুমি আমাকে মারার কারণে আমি মাজলুম হয়ে যাব, আর আল্লাহ পাক কবর যাওয়ার সঙ্গে সঙ্গে বিনা হিসেবে জান্নাত দান করে দিবে। ভাইরা আমার দেখেন, এই জন্য ইনসাফ রক্ষা করা দরকার। জমিনের মধ্যে কোনো হত্যাকারী ব্যক্তি যদি কাউরে হত্যা করে, আর আইন যদি তাকে হত্যা করলে তার আইন, তার শাস্তি হলো হত্যা, তাহলে যাকে হত্যা করবে সে প্রতিরক্ষা করবে, কিন্তু মারার জন্য চক্রান্ত করবে না, কারণ জানে আমি তাকে যদি মারি, আমি যদি বেঁচেও যাই কিন্তু আমি বাঁচতে পারবো, আবার মরতে হবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, বান্দারা নিজেদের ভিতরে ইনসাফ ঢোকাও। আল্লাহ পাক আমি পয়গম্বরকে ইনসাফওয়ালা নবী বানাইছেন, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা ইনসাফ করতেন। দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয় নম্বর খলিফা? বলে 4 নম্বর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একটা পানির পাত্র হারায় গেছে, খুঁজে পায় না। হঠাৎ করে তাকায় দেখে একজন ইহুদির হাতে ওনার পানির পাত্র। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে ডাক দিয়ে বলে, এটা তো আমার। ইহুদি বলে, না না, এটা আমার জিনিস, তোমার এটার দলিল কি? আলী বলেন, কোনো দলিল নাই, দলিল ছাড়া এটা আমার। দুইজনের মধ্যে দ্বন্দ্ব। দেখেন খুব বুঝবেন, ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা তখনকার বাদশা আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনের সঙ্গে একজন ইহুদির তর্কতর্কি হচ্ছে, ঝগড়া হচ্ছে, কি নিয়ে? একটা পাত্র নিয়ে। আলী বলেন, ঠিক আছে চলো কাজীর কাছে যাই বিচারের জন্য। কাজীর কাছে গেলেন বিচারের জন্য, বিচার পাওয়ার জন্য। বলেন তো সরকারটাকে? হযরত আলী। সরকার যদি আলী, তাহলে বিচারপতিটাও কার? বলে সরকারের। সাধারণভাবে হিসাব হলো এই সরকারের অধীনে যে বিচারপতি থাকবে সে তো সরকারের দিকেই রায় দিবে, কিন্তু না না, ইসলাম বলে সরকার যেই হোক না কেন ইনসাফ রক্ষা করে প্রত্যেকটা বিচারকের বিচার করা আদেশ কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারকের কাছে গেলেন। বিচারক দুইজনকে দাঁড় করাইলেন, এদিক দিয়ে একজন, ওদিক দিয়ে আরেকজন, এদিক দিয়ে আলী, ওদিক দিয়ে ইহুদি। বিচারক কয়, এই এটা বলে চুরি করছস তুই? এই মালিক বলল। ইহুদি ডাক দেয়া কয়, দেখছে কি? সাক্ষী বল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো সাক্ষী নাই। বিচারক বলে, হযরত আপনি চুপ থাকবেন, বলো এটা তোমার নাকি? বলে, হ্যাঁ এটা আমার। কেমনে তোমার? বলে, এটা আমার দখলে আছে, যার কারণে এটা আমার। আলীকে ডাক দেয়া বলতেছেন, হুজুর এবার আপনি বলেন এটা কার? হুজুর বলেন এটা আমার। প্রমাণ কি? বলে, কোনো প্রমাণ নাই। তাহলে আপনি কেমনে জানেন এটা আপনার? একই জিনিস তো বাজারে দুইটাও থাকতে পারে। আলী বলেন, আরে না, এটা আমারই, এটা চুরি করছে নিশ্চিত, আমি সত্যবাদী বললাম। এখানে বিচারকের মনে করা দরকার ছিল একজন আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা মতো লোক মিথ্যা বলতে পারে না, ঠিক কিনা? কিন্তু জীবনে ইসলামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জীবন বিধানে বান্দাকে দিয়ে দিয়েছেন। যখন কোন বান্দা কারো ব্যাপারে আবদার করবে, কোন বান্দা কারো ব্যাপারে কোনো দাবি করবে, ওই দাবির বিপরীতে সাক্ষী প্রমাণ করার কথা বলেছেন আল্লাহ। বিচারক ডাক দিয়ে বলেন, আলী বুঝলাম এটা আপনার, কিন্তু সে যে চুরি করছে এটার কোনো সাক্ষী আছে? বলে, না। যেহেতু আপনি সাক্ষী দিতে পারেন নাই, রায়টা কিন্তু আমি আপনার পক্ষে দিতে পারতেছি না। প্রমাণ দিতেই আমি তারা বলতে পারতাম তুমি চুরি করছো, যে সাক্ষী আছে, সাক্ষী তো নাই। আর সে যেহেতু এখন মালিক, মালটা তার হাতে, তার তো দলিল লাগবে না, কারণ জিনিস তো তার কবজায়। এই অনুযায়ী ইহুদি জিতে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আপনি ঠকে গেলেন। এটা যদি আমাদের দেশের হইতো, কি হইতো এটা আল্লাহ মাহমুদ জানে।
বর্তমান সময়ের কোন এলাকায় কোন যদি এটা ঘটতো, কি যে হইতো এটা আল্লাহ জানে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওখান থেকে নেমে, বিচারক, হ্যাঁ বিচারক, তুমি যে বিচারটা আজকে করছো আলহামদুলিল্লাহ, এই বিচারটা রাসূলের সুন্নাহ অনুযায়ী হয়েছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আলী বলতেছেন তুমি যে বিচারটা করেছো এই বিচারটা রাসূলের সুন্নাহ অনুযায়ী হয়েছে, সুতরাং আমি তোমার উপরে পরিপূর্ণ সন্তুষ্ট। আল্লাহু আকবার। দেখেন ইসলামী খেলাফত কতটা গুরুত্বপূর্ণ জিনিস, ইসলামী আইন কতটা গুরুত্বপূর্ণ জিনিস। একটা খেলাফতের বিরুদ্ধে চলে যাওয়ার পরেও খেলাফতের খলিফা বলতেছে ভাই আমি খুশি হয়েছি যে তুমি আমার দিকে তাকাও নাই, ইসলামের আইনের দিকে তাকিয়েছে। ইহুদি এটা দেখছি কি দেখে নাই? ইহুদি এবার ডাক দিয়ে বলতেছে এটা কি হইল? বলে কি? শুনেন শুনেন, আপনারা সবাই শুনেন। আসলেই আমি যে পাত্রটা আমার হাতে নিয়ে রাখছি এটা আমার পাত্র না, এটা আমি চুরি করছি আলীর ঘর থেকে। সবাই শুনেন, চুরি করার পরে আমি এই জায়গায় আসছি বিচার নেওয়ার জন্য। আমি দেখছি যে বিচারটা কি হয়। আমি অবাক হয়ে গেলাম, একজন খলিফার নিযুক্ত করা বিচারক সে সরাসরি খলিফার বিরুদ্ধে আইন পাশ করলো। যেই খেলাফত এত সুন্দর, যে বিচারক এত সুন্দর, যে খলিফা এত সুন্দর, আল্লাহর কসম ওই ইসলাম কোনদিন অসৌন্দর্য হতে পারে না। আমি তোমাদের সবাইকে সাক্ষী রেখে বললাম আমি নিজে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এক ঘটনায় ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে শুধুমাত্র ইনসাফের কারণে। আবার দেখানো যেত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জলিলুল কদর সাহাবী। উনি এমন সাহাবী ছিলেন, হযরত ওমর ফারুকের কাছে দুইজন ব্যক্তি, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সঙ্গে মুসলমান একজন আরেকজন ইহুদি, দুইজন মিলে ঝগড়া লাগছে তাদের যে কোনো একটা বিষয় নিয়ে বিচারের জন্য। মুসলমান যেটা, এটা হলো বর্তমান সময়ের মুনাফিক, মানে মুসলমানের মতো। এরকম মুসলমান সাহাবাদের জামানায় ছিল, নবীর জামানায় ছিল না? ছিল না? ছিল। মুনাফিক সব জায়গায় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন বিচারের জন্য। ইহুদি মুসলমান প্রথমে ইহুদিকে ডাক দেয়া বলে এইটার বিচারের জন্য তোমাদের ইহুদির বিচারকের কাছে যাওয়া লাগবে। কিন্তু ইহুদি তাতে রাজি না, কারণ ইহুদি জানে এরা মারাত্মক খারাপ জাত, একমাত্র ভালো বিচার যদি পাওয়া যায় সেটা মুহাম্মাদের কাছেই পাওয়া যাবে। সুবহানাল্লাহ। দেখেন এরা নবীকে মানতো না, কিন্তু এটা বুঝতো যে রাসূলের মতো ভালো মানুষ দুনিয়াতে আর নাই, এটা মানতো, 100% মানতো। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করে চলে গেছিলেন মদিনায়, আলীকে রেখে গেছিলেন না? কেন গেছিলেন? অন্যতম এটাও কারণ ছিল যে আলীর রাসূলের কাছে সমস্ত ইহুদি নাসারাও আমানত রাখত। এই আমানতের মাল যেন আলী রাদিয়াল্লাহু তাআলা ঠিক মতো বুঝায় দিতে পারে, এই জন্য আলীকে দিয়ে রাখছিলেন, কারণ আলীর কাছে এগুলো দায়িত্ব দিয়ে রাখতো। দেখেন নবী চাইলে তো এগুলো নিয়ে যেতে পারতো, আবার ইহুদিরাও চাইলে পারতো হারে মুহাম্মদ গেছে এখন কি হবে আমাদের, কিন্তু এদের বিশ্বাস ছিল মুহাম্মদ গেলেও আমাদের মালের এক বিন্দু পরিমাণ ক্ষতি হবে না, এতটুকু বিশ্বাস রাসূলের উপর তাদের ছিল। কি পরিমাণ ইনসাফ হলো নবী দেখেন। তাহলে তো ওমর রাদিয়াল্লাহু কি বলে, ওই একজন মুমিন আর একজন ইহুদি, ইহুদি বলতেছে না মুহাম্মাদের কাছেই যাওয়া লাগবে, তো দুজন মিলে রাসূলের কাছে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিল, মুসলমানের বিরুদ্ধে রায় দিল, কারণ মুসলমানের দোষ। মুসলমানের এটা পছন্দ হয় নাই, দৌড় দিয়া ওমরের কাছে চলে যায়। ওমরকে ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে একটা বিচার নিয়ে আসলাম। এই ইহুদি আমার সঙ্গে এরকম 2 নম্বরে কাজ করছে। ওমর আপনাকে বড় বিচক্ষণ মনে হয়, আপনি এর বিচার একটু করেন। দেখবেন মুনাফিক যেগুলা এগুলা সমস্ত বলদ ছলদের কাছে যায় ডাক দেয়, বাইরে তোমার অনেক বিচক্ষণ লাগে, এই জিনিসটা তোমার দ্বারাই হবে, এটা করে। যেগুলো বোকা শোকা এগুলা এগুলা আরে আমার পাম দিতেছে, তা আমি একটু তার সাথে একটু ভাও দিয়ে চলি, কিন্তু এরা বিচক্ষণদের সাথে পারে না। সে মনে করছে ওমরকে মনে পাম একটা দিয়া গোলায় ফেলবে। তোমারকে বলতেছেন আমি জানি তো আপনি খুব বিচক্ষণ, আমি এই বিচারটা আপনার কাছে নিয়ে আসলাম, আপনি করেন। এবার ইহুদি বলে এই হুজুর, এরা জিজ্ঞাসা করেন এই বিচারটা আগে কার কাছে গেছে? এই বিচারটা নিয়ে আগে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গেছিল। সে রাসূলের বিচার, রাসূল তার পক্ষে রায় দেয় নাই, আমার পক্ষে রায় দিছে।
আমি ইহুদি আমার পক্ষে নবী রায় দিছে, তার বিরুদ্ধে রায় দিছে, কিন্তু সে নবীর এই রায় না মেনে আবার আপনার কাছে আসছে, এটা একটু বলে দিলাম আপনাকে। ওমর বলে, কি এটা কি সত্য? বলে, হ্যাঁ, মোহাম্মদ রাসূলুল্লাহ বিচার করছে ঠিকই, কিন্তু আমার কাছে মনে হলো আপনি ভালো বিচার করতে পারবেন। চিন্তা করছেন সে কত মায়া, তার দিলে কত ওমরের প্রতি মায়া, সে মায়া দেখাইতে আসছে নবীর বিচার আপনি ভালো। ওমর বলেন, ঠিক আছে আমি বিচার করব, একদম হক হালালি ভাবে যে বিচারটা করা দরকার আমি সেটাই করছি। জানেন আপনারা সবাই যে ওমরের রাগ কি ছিল? হযরত ওমর ফারুক ঘরে গেলেন, তরবারিটা খুলে আইনে বলতেছেন, বিচার তো করা লাগে। এখন ইহুদি তো ভয় পেয়ে গেছে, কি জানি আবার আমারে মারে কিনা। মুসলমান এবার আজকে করে খাইছে, রাসূলের থেকে আবার তুই এখানে আসছস করে খাইছে। ও মুনাফিক মনে করছে তারা কিছু বলবে না, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তরবারিটা এভাবে ধরেন আর বলতেছেন, যার রাসূলের বিচার পছন্দ হয় না, তরবারির দিকে তাকায় তাকায়, যার রাসূলের বিচার পছন্দ হয় না, কিরে তার বিচার কি হওয়া দরকার তুই একটু দেখায় দে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার পছন্দ হয় না, ওমরের কাছে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কথাবার্তা ছাড়া একটা আঘাত দিয়া গর্দান বেহদ থেকে আলাদা করে দিয়ে দিয়েছিল। যা, এটা তোর অভ্যাস, এটা তোর শাস্তি, এটাই তোর বিচার। ইহুদি থরথর করে কাঁপে, কি করলেন হুজুর এটা? ওমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার যার পছন্দ হয় না, তার বিচার তো মৃত্যু ছাড়া অন্য কোনো কিছু হতে পারে না। এদেশে আল্লাহর নবীর আইন যার পছন্দ হয় না, তারাও এদেশে থাকার যোগ্যতা রাখে না। নবীর আইন যার পছন্দ হবে না, সে কিসের মুসলমান? নবীর আইন যার পছন্দ হবে না, সে কিসের ইমানদার দাবি করে? সে তো এই জমিনে, আল্লাহর জমিনে থাকার রায় তার নাই। আল্লাহর জমিনে থাকার কোনো রাইট তার হতে পারে না। আল্লাহর জমিনে থাকবো, আল্লাহর খাবো, আল্লাহর পড়বো, আর উল্টা পাল্টা কাজ করব, গোলামি করব তাগুতের, এটা মুসলমানের কাজ না, এটা ইহুদিরা ছাড়া দালালদের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, নারে লাইলা হুশিয়ার সাবধান, ভেঙে দাও ভেঙে দাও, আল্লাহু আকবার। এটা হচ্ছে ইনসাফ ভাই। বিচার যদি আমার বাপের বিরুদ্ধেও যায়, এরপরেও আমার করতে হবে, এটা ইনসাফ। এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরাইশ বংশের এক নারী একবার চুরি করছে, মাখজুম গোত্রের। চুরি করার পরে রাসূল রায় দিয়েছেন যে এটার শাস্তি হবে, হাত কাটা হবে। সাহাবা একরাম মিলে মাশওয়ারা করতেছে, এটা কেমন দেখায়, একটা নারীর হাত কাটা হবে, নারী মেয়ে মানুষ করছে আর কি, তাও কুরাইশ বংশের, এটা তো রাসূলের বদনাম। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে এটার ব্যাপারে বলতেছে কি, যাও তোমরা কেউ একটু যে রাসূলকে বলবা এই বিচারটা যেন স্থগিত করে দেয়। কে যাবে কে যাবে কে যাবে? উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরা ঠিক করলো যে যাও তুমি একটু যে রাসূলকে বলবা এই মেয়েটার যেন বিচারটা মওকুফ করে দেয়। এর মেয়ে মানুষ, তাও কুরাইশ বংশের, কেমন দেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া হইল যে হুজুর, উসামা বিন যায়েদ যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দয়া করে এই মেয়েটার বিচারটাকে মওকুফ করে দেন না, কারণ এই মেয়েটা কুরাইশ বংশের মাখজুমি গোত্রের, কেমন খারাপ দেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব শুনেন। নবী বলেন, উসামা বিন যায়েদ আসছো মহব্বত নিয়ে, মনে রাখবা আমি নবীর মেয়ে ফাতেমা, যাকে আল্লাহ পাক জান্নাতের সর্দারনি বানাইছেন, এই ফাতেমাও যদি চুরি করত আমি নবী তার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। সেখানে কুরাইশ বংশের একটা কোন মেয়ে চুরি করছে আর তার জন্য আমি ইসলামের আইনকে উল্টায় দেব? এটা হতে পারে? মেয়ে ফাতেমাও যদি হতো তাও আমি তার হাত কাটতাম। এই জন্য আল্লাহ পাক বিধান করছেন, সারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুরনি, চোর এবং চুরনি গ্রামের ভাষা না, গ্রামগঞ্জে বলে এই চুরনি, ঘরের চুরনি। আগে গেলে বলতো মহিলারা রান্না করতে আইসা দেখা যায় আসল তলে মরিচ একটু গোস্ত টুকরো নিয়ে যেত, দেখছি কেমন চুরনি। চোর
সে চোর হোক অথবা চুরুনি হোক, আল্লাহ পাকের বিধান হলো যদি চুরি করে তাহলে হাত কাটা যাবে। কি যাবে? চোর হোক অথবা চুরুনি হোক। এখন মুফাসসিরিন ইকরাম বলেন কতটুকু চুরি করলে হাত কাটবে? তাহলে মিনিমাম 10 দিরহাম সমপরিমাণ কোনো কিছু যদি চুরি করে তাহলে তার হাত কাটা যাবে। আমাদের দেশে 2 টাকা চুরি করলেই ধরা খেলে যেমনি না ভাঙে ঘুষায়া। 2 টাকা 10 দিরহাম কি এক? 10 দিরহাম যদি ধরি, মনে করেন রাসূলের জামানায় 10 দিরহাম কত ছিল জানি না, কিন্তু বর্তমানে 10 দিরহাম যদি দিরহাম হিসাব করেন, দুবাইতে দিরহাম চলে। 1 দিরহাম মনে করেন 31 টাকা, তো 10 দিরহামে 350 টাকা ধরলাম, প্রায় 350 টাকা। তো 350 টাকার মাল চুরি করলেই না তখন হাত কাটবেন। এরপরও এটা ব্যাখ্যা হচ্ছে, আমি ওদিকে গেলাম না, মিনিমাম 10 দিরহাম। 10 দিরহাম চুরি করলে হাত কাটা যাবে। কিন্তু আফসোসের বিষয়, আপনারা কষ্ট নিয়েন না, রাগ করেন না, আফসোসের বিষয় এটা, আমাদের দেশে 5 টাকা চুরি করলেও চোরকে মারতে 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 আধা মরা বানায় দিয়ে রাস্তা ফেলা রাখে, এদিক দিয়ে রক্ত বেরো, এদিক দিয়ে বেরো, এদিক দিয়ে বেরো, শেষ। কিন্তু এই সমাজে জনগণের টাকা, কোটি কোটি টাকা চুরি করে বিদেশে যায় বাড়ি করার মতো চোরের অভাব নেই। এদেরকে দেখলে আপনারা আসসালামু আলাইকুম কথা কয় না? ওই চোরের মাইরা থতনা ভেঙে দিলেন আর এই চোরের সালাম দেন, তা আপনার কপালে দুর্ভোগ আসবে না তো কার কপালে আসবে? এক চোরকে 2 টাকার জন্য মারলেন, আরেক চোরকে লক্ষ টাকা চুরি করা জানার পরও সালাম দিলেন কেন? ওই চোর কি আপনার পার্সেন্টেজ দেয়? তো সালাম দিয়েছেন কেন আপনি? আজকে দেশের সবকিছুর দাম ঊর্ধ্বগতিতে বাড়তেছে আর বাড়তেছে। কেন বাড়ছে? এই সিন্ডিকেট গুলো আমার দেশের টাকা চুরি করে অমুক জায়গায় বাড়ি করে, তমুক জায়গায় বাড়ি করে, আর এদেরকে আপনারা সালাম দেন বিদায়, তার চাইতে বড় চোর হচ্ছে না। আপনাদের সালাম পাওয়ার কারণে এরা চোর চুরি বাড়াই দিচ্ছে। আপনারা যদি সালাম না দিতেন, দেখলে যদি বলতেন চোর, কথা কয় না? আমি শুধু নেতাদের কথা বলছি না, অসৎ ব্যবসায়ী যারা আলুকে মজুদ রেখে 25 টাকা 20 টাকার জিনিস 70 টাকা বানায়, ডিম যেটা মুরগি পালে টাকা ছাড়া, ওইটার কেজি না, সরি হালি কত, তো খাবেন কি? মরিচের দাম 400 চলে যায়, 1000 চলে যায়, গরুর গোস্ত, গরিব মানুষ খাবে কি? দেখবে আর তাকাবে আর লোল ফেলাবে। এটা করছে কারা? সিন্ডিকেট ব্যবসায়ী যারা, তারা। আজকে তাদের বিরুদ্ধে আওয়াজ দেন না, আর গুলিস্তানের 2 টাকার পকেট মার্কে দেখলে মার 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 আওয়াজ দেন। আপনি সবচাইতে বড় চোর। যদি এই দেশে চোরদের ব্যাপারে এই আইন থাকতো, কেউ চুরি করবে তো হাত কাটা হবে, তাহলে প্রথমবার চুরি করবো তো 1 হাত, তারপরে চুরি করবো তো 1 পা, তারপরে চুরি করবো তো আরেক হাত, তারপরে চুরি করবো তো আরেক পা। এদেশের শিল্পপতি আর বড় বড় গার্মেন্টসের মালিকদের পার হাত থাকতো না, হুইল চেয়ারে বসে হাঁটা লাগতো না, যে আইন থাকতো। হাত 2টা কাটলে, পাও 2টা কাটলে থাকতো কি খালি বডি? জনগণ দেখলেও বুঝতো যে এটা গার্মেন্টসের মালিক হইলেও এটা চোর, চুরির কারণে এটার হাত নাই। কথাগুলো কি রাগ করতেছেন? এতগুলো মিডিয়ার সামনে আমি সত্য কথা এমনি বলে দিলাম, ঠিক হইল? হ্যাঁ, আমার তো হুঁশও নাই। দেখেন, এই দেশে অসংখ্য মানুষ জনগণের সম্পদ চুরি করে খায়। একদম নিম্নবর্তী মানুষ, যে যার কোনো ক্ষমতা নাই, কিন্তু বাবার তরফ থেকে 10 কাঠা জায়গা পাইছে, কোন গার্মেন্টস শ্রমিকের অথবা কোন শিল্পপতির নজর ওই 10 কাঠার দিকেই পড়ে, ওই 10 কাঠার দিকে পড়ে, ওই 10 কাঠা সিনায় নিয়ে যায়। বড়লোক হয়েছে কিন্তু সে চুরি করে, ডাকাতি করে। রাস্তাঘাটে আমরা ডাকাত দেখলে ভয় থাকি, কিন্তু আমাদের আশেপাশে চতুর্দিকে ডাকাত ঘোরা, চতুর্দিকে ডাকাতে ভরা। এদেরকে দেখলে আমরা আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার বলি। আর যে প্রতিদিন শীত কেটে চুরি করে, তারা দেখলে কিরে সোরা কি চুরি করছো আজকে? হে মিয়া, কত চুরি করে, খাইতেই তো পারে না চুরি করে। চুরি করে তো খালি ডিম খাওয়ার লেগে চুরি করে, সে একটু গাঁজা খাওয়ার লেগে চুরি করে।
গুলিস্তানে বাইতুল মোকাররমে দেখবেন যেগুলো ওই গাড়ির লুকিং গ্লাস চুরি করবে, ওইটা 500 টাকা দিয়ে ধোলাই খালে বিক্রি করে মনে করেন একটা গাঞ্জা টান দিয়ে এতটুকুর জন্য সে চুরি করছে। তার এর চাইতে বেশি কোনো চাওয়া পাওয়া দুনিয়াতে নাই। তার চাওয়া পাওয়া হলো একটা ফটকা ফুলে কোনো মতনই গাঁজার টান দেওয়া যায়। কিন্তু আমাদের আশেপাশে যারা এই সমস্ত কাজগুলো করে, সিন্ডিকেট করে ব্যবসায়িকরা অথবা অন্য শিল্পপতিরা, গার্মেন্টস শ্রমিক মালিকরা অথবা দেশের সর্বোচ্চ কিছু নেতারা, এরা যখন চুরি করে তখন আমাদের মাথায় এটা ধরে না যে না, এদেশের এবং জনগণের এবং ইসলামের সবচেয়ে বড় শত্রু এরাই। আল্লাহ পাকের বিধান এই কারণে আল্লাহ পাক বলেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহি। এই আল্লাহ বলছেন তোমরা এটার ইনসাফ আদায় করো। কেন? আল্লাহ পাক তোমাদেরকে এই ওয়াজটা করেছেন। ইয়াইযুকুম, ওয়াজ না, ওয়াজ আমি করতেছি না, ওয়াজ আমি কি করতেছি? ওয়াজ। আল্লাহ বলতেছেন ইয়াইযুকুম বি, তোমাদেরকে ওয়াজ করলাম। কি ওয়াজ? ইনসাফ বজায় রাখো। চোর সে যেই হোক, চুরি করবে তো হাত কাটো, ইনসাফ। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বি, আল্লাহ বলতেছেন এই ওয়াজটা আমি তোমাদেরকে করলাম। আল্লাহ ইনসাফের ওয়াজ করলেন আমাদের। আজকে আমি সেই ওয়াজ আবার আপনাদেরকে করব। তো সমাজে ইনসাফ শুধুমাত্র নেতারাই বজায় রাখবে, বিচারকই বজায় রাখবে তা না। ঘরের মধ্যেও ইনসাফ বজায় রাখবেন, ঘরের মধ্যেও ইনসাফ বজায় রাখবেন। হযরত ওমর, এই শোনেন, এই ছোট্ট এটা বলে আমি শেষের দিকে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক আসছে, এক লোক, বুঝেন মজার গল্প। ওমরের কাছে এক লোক আইসা বউরে নিয়ে আসছে, বউর ব্যাপারে বিচার নিয়ে আসছে। হুজুর, কি কে? আমি অমুক। আমার ভালো লাগে না হুজুর, বউ খালি সারাদিন আমার উপরে কটকট কটকট করে চিল্লায়, খালি সারাদিন আমার উপরে গলার উপরে কথা বলে। এই স্বভাবটা মেয়েদের আছে কিনা? সামান্য একটা কথা যেটা হালকা ভাবে জামাইরে বলা যেত, দেখা যায় একটু উচ্চ গলায় বলে ফেলা। স্বামী যদি কিছু করে, তোমার আমি আপনার মহব্বতের শুরু কি এতটুকু বলতে পারি না? আর স্বামী যখন একটু উচ্চ গলায় কথা বলবে, আপনি আমার বকা দিলেন, কি বলেন? ভয় কি হয় না? নারী সহ্য করতে পারে না, কিন্তু নিচে বলে ফেলতেছে, তার হুঁশও নাই। এইটার ব্যাপারে বিচার নিয়ে হযরত ওমরের কাছে এসে ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমার বউ খালি চিৎতি করে। ওমর কয় একটু বাইরে বসা, আমি আসতেছি। এই লোক বলে, আমি কিছুক্ষণ পরে শুনতেছি হযরত ওমরের বিবি হযরত ওমরের উপরে কথা বলতেছে। সুবহানাল্লাহ করে না? আরে আপনার বউরই এই সমস্যা ছিল তাই না? হযরত ওমরের বউ মাঝে মাঝে করতেন এটা। হযরত ওমরের সাথে হযরত ওমরের বিবির উচ্চবাচ্য হইতেছে, বিবি উচ্চ গলায় কথা বলতেছে। এটা আবার এই লোক বাইরে থেকে শুনতেছে। শুনাকে, ইয়া মাবুদ, আমিরুল মুমিনের কাছে বিচার নিয়ে আসলাম বউর নামে, এখন যে হের বউ হের দোরানের উপরে রাখছে, এটা আবার কি? উনার বউ যে উনার উপরে গলায় কথা বলে, তাহলে আমি কার কাছে বিচার নিয়ে আসলাম? ওনার কাছে বিচার নিয়ে এসে লাভ নেই, উনি নিজেই অশান্তিতে আছে জায়গা। এ চলে যেতে লাগছে। তো হযরত ওমর ফারুক বুঝতে পারছেন এটা। উনি ডাক দেবেন, এই কই যাও? হুজুর, যে আশা নিয়ে আসছিলাম ওই আশা ভেঙে গেছে। আমি ভাবছিলাম আপনি মনে হয় একটা সমাধান দিতে পারবেন। আপনি আপনি নিজেই তো হুজুর পেরেশানিতে আছেন। আপনার বউ আপনার দেয়, আপনি আমিরুল মুমিনিন। ভাই এটা এমন একটা জিনিস, যত বড় সরকার হোক, যত বড় পীর হোক, নেতা হোক, এই জায়গাটা সবাই দুর্বল। এখন হযরত ওমর ফারুকের এই অবস্থা। ওমর বলেন, শোনো, তোমার বউ কি করে? হুজুর খালি গলার উপরে গলায় কথা বলে, মানে যে কথা আসতে বলা যেত এটা চিৎকার দিয়ে বলবে, চেঁচামেচি করে বলে। হযরত ওমর ফারুক কিছু কথা বলছেন, সব মনে নাই, আমি বলতেছি আপনাদেরকে, এটা হুট করে এখন মনে আসে বলছেন। ওমর ফারুক বলতেছেন, এই শোনো, আমার বিবি আমাকে প্রতিনিয়ত, আব্দুল্লাহ এমনি বলতেছেন, আমার আব্দুল্লাহর মা আমাকে প্রতিদিন মজার মজার একাধিক আইটেমের রান্না খাওয়ায়। আমি মজা করে খাই, আমি তার প্রশংসাও করি। সে যদি না খাওয়াইতো, আমার রান্না আমার নিজের করে খাইতে হতো। কারণ ইসলাম এই নারীকে রান্না করে খাইতে বাধ্য করে না, সে যেটা খাওয়ায় এটা আমার উপরে ইহসান করে। 2, সে আমার ঘর প্রতিনিয়ত ঝাড়ু দিয়ে পরিচ্ছন্ন করে রাখে, তার মানে সে আমার ঘরের একজন খাদেমা, সে আমার ঘরের একজন বাবুর্চি, সে আমার ঘরের একজন খাদেমা। 3,
সে আমার সম্পদগুলোকে দেখে শুনে রাখে। আমি যে টাকাগুলো রাখি এগুলো সে চাইতো তার বাপের বাড়িতে পাঠায় দিতে, সে পারতো, কিন্তু করে না। আমার এই সম্পদগুলোর নজরদারিতে রাখে, তার মানে সে আমার একজন দারোয়ান। 4, আমার সন্তানদেরকে সে দুধ পান করাইছে, তার মানে সে একজন ধাত্রী। চাইলে সে অন্য কাউকে বাধ্য করতো যে দুধ পান করাও, কারণ আপনারা জানেন আরব দেশে এটা প্রচলন ছিল যে জায়গার থেকে এসে এসে মানুষকে দুধ পান করাইতে নিয়ে যেত টাকার বিনিময়ে। ইসলাম কোনোদিন এটা বলে না যে নারী তুমি তোমার সন্তানকে দুধ খাওয়াইতে বাধ্য, খাওয়ায় যদি তাহলে তার জন্য সওয়াব আছে। তো সুতরাং আমার সন্তানের দুধ খানেওয়ালা মা সে। শুধু তাই না, সে আমার কাপড় চোপড়, আমার সন্তানের কাপড় চোপড় প্রতিনিয়ত ধুয়ে সুন্দর করে গোছা রাখে, তার মানে সে একজন কি ধোপা। একটা মেয়ে বাবুর্চি, খাদেমা, দারোয়ান, ধোপা, ধাত্রী, এতগুলা গুণ অর্জন করার পরে আমি পুরুষের উপর যদি একটু চড়া গলায় কথা বলে, আমি ওই 5টা গুণকে দেখে এই একটা খারাপ গুণকে মাফ করে দিই, আল্লাহর জান্নাত পাওয়া যায়। এবার এই সাহাবী ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমিও আল্লাহর রাস্তে আমার বউরে মাফ করে দিলাম। দেখেন এই চিন্তা যদি আপনারা করতেন, এই ইনসাফটা বিবির উপরে, তাহলে কি কোনো বিবি আপনারে বাদ দিয়ে পাশের বাড়ির বাবা, ভাই অথবা দেবরের সঙ্গে ভাগতো? আমরা তো একটু লবণ কমে কোন ফকিন্নির যে লবণ কম দিছস, কেমনে ডান্সস? এটা যদি বলেন 1 দিন 2 দিন 3 দিন, এই মেয়ে আপনারা 3 দিনের মাথায় জবাব দিবে, তুই ফকিন্নির ফকির, তোর বাপ ফকিন্নির ফকির, তোর গোষ্ঠী ফকিন্নির ফকির। জবানটা তো খুলে দিয়েছেন আপনি, হিসেবে আপনি কবেন একটা শেখবো 10টা। জবান তো খুলছেন আপনি, আপনি পরে কোন যে আপনার আমার বউ খারাপ, আপনি খারাপ হইতে দিলেন কেন? কেন দিলেন আপনি? আপনি তো বই পাল্টে পারেন না। আমি আপনার বিয়ে করতে বলছে কেডা? বউ যদি রান্না করে খানা যদি খারাপও হয়, বলবেন বাহ মাশাআল্লাহ কি সুন্দর রান্না, এই খাবারটা কি বউ খাবে না? এই খাবারটা বউ খাবে না? খাবে। তা বউ যখন খেয়ে দেখবে কিরি কোনো ছাই হয়েছে না, মুখে দেওয়া যায় না পাতে দেওয়া যায়, আমার স্বামী এত প্রশংসা কেমনে করবে? এখন স্বামীরে ফোন দিয়ে ভয়ে ভয়ে গো জান বলবে না যে তুমি কি খাইছো দুপুরে? তুমি যা দিছো মজার খাবার। ইন্নালিল্লাহ, কি বলে এটা কোনো খাবার পাতে দেওয়া যায় না? লবণ হয়েছে না, ঝাল হয়েছে না, কিচ্ছু হয়েছে, কিছুই তো এটা কেমনে খাইলা তুমি? শোনো, এই যে সারা বছর খাওয়াইতেছো, একদিন তো একটু এদিক সেদিক হইতেই পারে। আমার কাছে তোমার এই একটু ভুল রান্নাটা আমার কাছে মনে হইতেছে অন্য দিনের চেয়ে বেশি মজা হচ্ছে। এতটুকু কথা যদি বলেন, বলবো আল্লাহ আমার কি স্বামী দিছো এটা। আমি আমার স্বামী আজকে বাসায় আসুক, আজকে 5-7টা আইটেম রান্না করে রাখবো, আমার স্বামী যতটুকু মন চায় খাবে। মহব্বত বাড়বে না কমবে? বাদাইম্মা পুরুষ বউ পালতে পারে না, বিয়ে করে পরে দেয় বোর দোষ, আর কয়দিন পর পর বউরে নিয়ে কাজিরে ডাকে, বিচারকরে ডাকে, মা বাবার কাছে যায়, শ্বশুর বাড়িতে যায়। 1 দিন 2 দিন 3 দিন ঝগড়াঝাটি দিয়ে কি সম্পর্ক ঠিক পরে এ যায় এর কলিগের সাথে, ও যায় ওর কলিগের সাথে। ইনসাফ নাই, বুঝেই তো না বউরে পালবে কি। এই কারণে বিবির অসংখ্য খারাপ গুণ থাকতে পারে, আপনি খালি এটা মাথায় রাখবেন যে সে আমাকে, হযরত ওমর এটাও বলছিলেন যে তার কারণে আমি গুনাহ থেকে বাঁচতে পারি, কারণ যখনই আমার জৈবিক চাহিদা হয় সে আমারটা পূর্ণ করে দেয়। সে যদি না থাকতো আমার গুনাহ করা লাগতো, তার কারণে আমি গুনাহ থেকে বাঁচতে পারি, ভিন্ন কোনো নারীর দিকে আমি নজর দেই না। এত কিছু যার ভিতরে আছে, এত গুণ, তাকে মাফ করব না কেন? এই জন্য আজকে থেকে নিয়ত করেন, যাদের ঘরে বিবি আছে, বিবিদের রান্না যদি খারাপও হয় এটাকে মাফ করে দিবেন। বিবিরা যদি একটু উচ্চবাচ্য কথা বলে মাফ করে দিবেন। হ্যাঁ ইনশাল্লাহ করেন, বউর উপরে এটা খুব বেজার, খুব রাগ। আরে পাবলিক এখন যদি কইতেন নারী এই করছে, তাহলে কইতেন ঠিক, এটাও ঠিক, তুই ঠিক করছিস কেন? তো বিবিদেরকে মহব্বত করবেন, বিবির সাথে ইনসাফ বোঝাবেন আগে, কারণ রাসূল বলেছেন খায়রুকুম লিআহলিহি, তোমাদের ভিতরে উত্তম সে যে তার বিবির কাছে উত্তম। যে তার বউর কাছে ভালো সে সারা দুনিয়ায় ভালো, যে তার বউর কাছে খারাপ সে সারা দুনিয়ায় খারাপ। বিবির কাছে ভালো হন, সারা দুনিয়া তো আপনার পীরসাব মনে করে, সারা দুনিয়া আপনার অনেক ভালো মনে করে, কিন্তু বউর কাছে আপনার সারেনার দাম নাই, আপনার কোনো দাম নাই আল্লাহর কাছে। কারণ আপনি সারা দুনিয়ার হক আদায় করছেন কিন্তু বউর হক আদায় করেন না। আপনি সারা দুনিয়ার মানুষকে খুশি করছেন কিন্তু বউরে খুশি করতে পারেন না।
এই জন্য বিবিকে আগে সন্তুষ্ট রাখেন। ঘরের বিবি যদি ঠিক থাকে তো ঘর শান্তির দুনিয়া হয়ে যায়। কই এরকম মুরব্বীদের সংসারে তো কোনোদিন ঝামেলা হয় নাই, বউ চলে যায় না অন্য কোনো জায়গায়। বর্তমানে বাড়ছে কেন? যুবকদের কোনো তুই না থাকলে কি হয়েছে রে? আমি কত কলিগ আছে আমার অফিসের ভিতরে, আমার ডান পাশে বাম পাশে বসে, একটা ডাক দিল তুলি দিয়ে বলবো চারটে যা। এই অবস্থা। আল্লাহ পাক এই সমস্ত গুনাহ থেকে হেফাজত করুন। ইনসাফ এটা আমরা রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। ঘরে বাচ্চাদের সাথে, ভাইয়ের সাথে, শিক্ষকরা তার ছাত্রদের সাথে ইনসাফ। যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম, ওস্তাদদেরকে বলবেন, আমি আমার ওস্তাদদেরকে বলি, যদি স্নেহ করা লাগে সেটাও ইনসাফ মতো করবা, স্নেহের বাহিরে না। আর যদি পিটানো লাগে সেটাও ইনসাফ মতো। কয়টা বাড়ি দেওয়ার যোগ্যতা রাখে এই বাচ্চাটা পড়া পারে নাই, একটা বাড়ি দিলেই শাসনের নিয়তে। এটার পরে যদি বেশি দাও তাহলে ইনসাফ হইল না। এই বাচ্চা পড়ালেখা করবে না, পলাবে। ইনসাফ রক্ষা করো। পিটানোর ক্ষেত্রে ইনসাফ, আমি ওস্তাদদেরকে বলি, ভাই পিটানোর ক্ষেত্রে ইনসাফ রক্ষা করো। আমি নিজেও এই ইনসাফটা রক্ষা করতে পারি না। কেমনে? আমি আবার খুব বেশি উদার। আমি ছাত্রদেরকে পড়াই, কিতাবখানার এইগুলারে আমি মারতে পারি না। আর আমি মারতে পারি না দেখে এরা আমার পড়ায় উল্টা পাল্টাও করে। তো অনেক সময় আমি কিরে বাবারা, তোদেরকে যে আমি আদর করে দেখে তোরা যে আমার পড়া ঠিক রাখিস না, তো আমি কি তোদেরকে মারলেই ঠিক আছিল? তো এগুলা হাসে। আমি কিরে তো করে আমি বকা দিতেছি, হাসিস কে? এরা হাসে, জানে যে হুজুর মারবে না। এই জায়গায় আমি আবার ইনসাফ রক্ষা করতে, মানে মারা দরকার ছিল কিন্তু মারি না। কারণ আমি কেন মারি না? আমার ভিতরে আবার একটা ঝামেলা আছে, যদি মারা শুরু করি তো থামি না। তো এই জন্য আমি নিয়ত করছি আমি জীবনে মারবই না। যেহেতু আমার এই জায়গায় ইনসাফ থাকে না, তা আমি আদর করি। আলহামদুলিল্লাহ। পারে না যে এরকম না, পারে ঠিকই। আমি কাছে ডাকি, আদর করে মাথায় হাত বোলাই, বাবারে কেন বললি না, কেন বললি না বল, তোরা যে আদর করি, আদরের মর্যাদাটা রাখ। তখন দেখা যায় বাস ওই বসে বসে পড়তেছে, তো পারতেছে। যারা পিটাইতেছে দেখি এদেরটা ঠিক গট 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 করে বলে ফেলায়, কিরে মার না খেলে মানুষ হবে। কিন্তু মারার ক্ষেত্রে ইনসাফ থাকা চাই। একটা বাড়ি তো একটাই, দুইটা না। বাড়ি মারবো ঠিক, দাগ হবে না শরীরে। এটা হবে শুধুমাত্র এই বাচ্চাটাকে শাসনের জন্য, কারণ এটা রাসূলের আদেশ। ঘরে লাঠি রাখা, শয়তানও ডরায়। এই যে বউর জন্য রাখবেন মেসওয়াক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, বউরে যদি সব মারা লাগে তা কেমনে মারবেন? মেসওয়াক দিয়ে। মেসওয়াক একটা পরে দিন ধরে মারে, বড় ইজ্জতে লাগতেছে। আমার স্বামী আমার মেসওয়াক সে সোজা হয়ে গেছে। আপনি বলেন রাসূলের আদেশ, তোর আমি মেসওয়াক রাখছি তোর শাসনের জন্য না, ভয় দেখানোর জন্য না। এটা দেখি শয়তানও পালায়। ঘরে লাঠি রাখবেন ছেলে মেয়েদের জন্য। আমি তো আমার সন্তানদের গায়ে কখনোই হাত দেই না। তো উল্টা পাল্টা করলে আমাকে ব্যাত কিন্তু ঘরের মধ্যে আছে, না। কেন রাখলাম? মারার জন্য না, রাসূলের সুন্নাহ অনুযায়ী। যে ব্যাতটা থাকলে শয়তানটা আসবে না। তো আপনারা ইনসাফ রক্ষা করবেন, ইনশাআল্লাহ ঘরে ঘরে শান্তি আসবে। রাসূলের হাদিস, আল্লাহ পাকের কোরআন। ইনসাফ হার জায়গায় আমরা কায়েম করতে চাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এই যে একটু রুমাল চলে যাবে মাদ্রাসার জন্য, আপনার যার যতটুকু সম্ভব হয়, 200, 100, 500, হ্যাঁ, সব আপনারা আপনাদের পকেট থেকে দিবেন। আমি যে ওয়াজ করছি এটাই বেশি। লোক পাঠা দেন। আর কে কে আছেন একটু আমার হাতে 500, 1000 দিবেন, যদি মাদ্রাসার জন্য দেন তাড়াতাড়ি করেন। আমি তো ভাবছি আধা ঘন্টা ওয়াজ করবো, 1 ঘন্টা হয়ে গেছে। কোথায় নিয়ে আসেন, হুজুরকে নিয়ে আসেন। আনেন, গাইতেছি আমি। আমার হাতে দেন, টাকা দেন। আমার হাতে 500, 1000 যদি দেন তাহলে আমি এই কেমন মুসলমান একটু যাবো। একটু দেন দেখি, আসেন কেউ? 500, 1000 আমার হাতে দিবেন। এই এখন ক্যামেরা বন্ধ রাখেন, আমি কালেকশন করতেছি। এর ভিডিও করার কিছু বন্ধ করেন সব। সাথে নাই পরিচয় মানো না কুরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। রমজান এলে
রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। টাকা উঠানো হয়ে গেলে এখানে নিয়ে আসেন। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। হযরত আসছেন মুনাজাত